যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, এই শহীদদের রক্তের বিনিময়ে দেশটা হয়েছে, তার সেই দেশেই করে। তাহলে এদেরকে শ্রদ্ধা জানাতে অসুবিধা নেই। এই শহীদদের জন্য আমাদের সবারই দরদ থাকা উচিত, সবারই শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত, দলমত নির্বিশেষে। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, 7 নম্বর সেক্টরে গ্রামের বাড়ি পাবনা। এটা তো আমাদের মুক্তিযুদ্ধ হিসেবে দুর্ভাগ্য। আমরা যখন 1971 সনে এই দেশমাতৃকার স্বাধীনতা তাগিদে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম, সেই সময় আমরা এই ধরনের বৈষম্য, এইরকম দেশ চাইনি। আমরা চেয়েছিলাম আমাদের অনেকে, আমাদের সহযোদ্ধা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন করেছি, নিজের জীবন বাজি রেখে। কিন্তু আমরা তো চেয়েছিলাম যে স্বাধীনের পরে একটা সুন্দর সার্বভৌমত্ব, একটা ভালো দেশ এখানে থাকবেন, কিন্তু আমরা তো সেটা পাইনি। আমাদের দুর্ভাগ্য যে আমরা স্বাধীনের পরে এই বাংলাদেশের আপনাদের মতো নতুন প্রজন্মের কাছে এই দেশের দায়ভার দিয়ে আমরা যার যার মতো ঘরে গিয়েছিলাম, বা পুরা মানুষ আমরা ঘরে বসে থাকি। কিন্তু এই দেশের যে এই হাল হবে, এই অবস্থা হবে, এটা আমরা তো কোনোদিনও কল্পনা করিনি। যেমন আজকে আমাদের মুক্তিযুদ্ধের একটা বিরাট অর্জন, বিরাট স্মৃতি, কিন্তু এখানে এসে তো চোখের পানি চলে আসছে। এই দেশের যে এইরকম বৈষম্য, এক মনে করেন যে সরকার, এক সরকার আসে তারা একরকম করে, আরেক সরকার আসে একজন আরেকজনকে দেখতে পারে না। আমরা তো এরকম চেয়েছিলাম না। আমরা বিদেশি পাখানাদার বাহিনীকে আমরা পরাজিত করেছি, আমরা তো বাঙালি কাউকে পরাজিত করি নাই। বাঙালি কেউ যে আমাদের ভিতরে বৈষম্য তৈরি হবো, এটা তো আমরা আশা করি নাই। আমরা আশা করেছিলাম এই দেশ ভালোভাবে চলবে, এই দেশ স্বাধীন করেছি তো ভালোভাবে করার জন্য। কিন্তু এখন এসে তার চোখের পানি দেখে এরকম তো কল্পনা করি নাই। মানুষ আস্তে আস্তে বুঝবে, হঠাৎ করে এটা হয়েছে। আমি মনে করি নতুন প্রজন্ম এরপরে আরো আসবে, আরো ছেলেপেলে আসবে, আরো তখন এটা আবার ভালোভাবে চলবে। আমরা চাই এখানে এটার সৃষ্টি থেকে যেভাবে চলছে সামনের দিকে এইভাবে চলুক। আয়োজনের আমি মনে করি যারা আয়োজক তাদের কোনো ঘাটতি নাই। আয়োজন যেভাবে করার কথা, যেভাবে পরিচালনা করার কথা সেটা আছে, কিন্তু আমরাই গ্রুপে আমাদের ভিতরে, যেমন আগে যারা আসতো, আগে তো এই যে সালাম সাহেবের কথা বললেন, সালাম সাহেবও তো আগে আসতো, সালাম সাহেব যে আসে নাই তা তো না। কিন্তু এবার করে আসার আগের আসার ভিতরে আমার কাছে কিন্তু কেমন মনে হচ্ছিল ডিফারেন্স। আমরা মনে করেন যেমন আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার কি এমন দৈন্যতা আসছে, আওয়ামী লীগ সরকারের কি এমনই তারা ফোন করছে যে তারা এই শহীদদের সালাম করতে আসবে না কেন? এটা তো আমরা চাই। আমি তো আমার ইয়েতে আসছি, আমি মুক্তিযোদ্ধা, আমি আওয়ামী লীগেরও কেউ না, বিএনপিরও কেউ না। আমি মনে করি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সবাই আমাদেরকে শ্রদ্ধা করি। আমরা সবাই সব দলকে সেভাবে শ্রদ্ধা করি নাকি? আমরা তাই মনে করি, আমি তাই মনে করি। আগে যেটা হয়েছে একতরফা, আর একটা কথা হল কি, আমাদের কলমে স্বাধীনের পরের থেকেই দুর্ভাগ্য, একদল আরেক দলকে দেখতে পারে না, যেমন বিড়াল আর বাঘের মতো। এখন মনে করি এখন থেকে বা আজ থেকে এই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত হব। এরা তো এই দেশের জন্য, আপনারা যারাই পলিটিক্স করি, আমরা যারাই করে, যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, এই শহীদদের রক্তের বিনিময়ে দেশটা হয়েছে, তার সেই দেশেই করে। তাহলে এদেরকে শ্রদ্ধা জানাতে অসুবিধা নেই। এই শহীদদের জন্য আমাদের সবারই দরদ থাকা উচিত, সবারই শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত, দলমত নির্বিশেষে।